গ্রহরাজ শনি, আর সেই শনির দৃষ্টি যদি আপনার ভাগ্যে পড়ে, আপনার উপর পড়ে, আপনার জীবনে নাকি প্রবলেম নেমে আসবে, আপনার জীবনে একের পর এক দুর্যোগ নেমে আসবে। শনির দৃষ্টি পড়েছে আপনার উপরে, এই ভয়তেই শনিদেবের প্রসাদ ঘরের মধ্যে আনতে নেই, বাইরে খেয়ে হাত ধুয়ে আসতে হয়। আচ্ছা, যদি আপনার উপরে শনিদেবের কুদৃষ্টি পড়ে, কিভাবে এই শনির দোষ কাটাবেন, আজকে সেই বিষয়ে আলোচনা। জানতে হলে ভিডিওটার সঙ্গে শেষ পর্যন্ত থাকবেন। আপনারা দেখছেন স্বস্তি বার্তা, আপনারা সঙ্গে থাকুন। দেখুন, শনিদেবকে মনে করা হয় গ্রহরাজ বলা হয়। শনিদেব কর্মফলের দেবতা, জীবনে যত ভালো খারাপ দুটো দণ্ড দান করেন। এখন এই শনির দশা কখন আপনার মাথায় ঢুকবে? যখন আপনার জীবনে খারাপ সময় চলছে। এখন শনির দশা কাটানোর জন্য অনেকে অনেক কথা বলেন। কেউ বলেন তিল দান করো, কেউ বলেন তেল দান করো, কেউ বলো শনিদেবের পুজো করো, ইত্যাদি ইত্যাদি। এরকম অনেক তথ্য আছে এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে শনিদেবকে তুষ্ট করার চেষ্টা করা হয়। মহারাষ্ট্রে একরকম ভাবে পালন করেন, বঙ্গদেশে একরকম ভাবে পালন করেন। কেউ অশ্বত্থ গাছে সুতো জড়িয়ে জল ঢালেন, কেউ কালো গরুকে ছোলা খাওয়ান। এইরকম অনেক অনেক ভ্রান্ত ধারণা, উদ্ভ্রান্ত ধারণা আমাদের মধ্যে আছে। কিন্তু আজকে আমি বাস্তবভাবে বলবো, কতগুলো কাজ করুন, শনিদেব আপনার প্রতি তুষ্ট হয়ে যাবেন। শনির দশা, শনির 7.5 জ্যোতিষশাস্ত্রে আছে, অত্যন্ত ভয়ঙ্কর ভয়ঙ্কর বিষয়। কি করে কাটাবেন? প্রথম হচ্ছে, প্রত্যেকে চেষ্টা করুন শনিদেবের গ্রহের নামাঙ্কিত যে শনিবার, শনিবারটাকে বিশেষভাবে পালন করুন। প্রত্যেকের চেষ্টা করতে হবে শনিবার দিন আমরা সাত্বিক খাবার খাবো। সাত্বিক বলতে ইজিলি ডাইজেস্ট হয়। চেষ্টা করবেন যাদের শনির দশা চলছে তর্ক এড়ানো, চেষ্টা করবেন বাড়ির মধ্যে ঝগড়াঝাটি যাতে না হয়। এর জন্য আমার রেসপন্সিবিলিটি অনেক আছে। বাড়িতে অনেক ঝগড়াঝাটি হয় আমাদের জন্য, এই রেসপন্সিবিলিটি আমাকে তাহলে সেই বিষয়ে সচেতন হতে হবে। দ্বিতীয় হচ্ছে, রেসপন্সিবিলিটি তো আছেই, তর্ক করবেন না, ঝগড়া করবেন না। যত ভালো কাজ, অন্যকে সেবা করা, অন্যের জন্য ভালো কিছু করার চেষ্টা করতে হবে। দান করা, কলিযুগে দান সম পুণ্য নাই, আর অন্যকে কিছু দেওয়া, সেগুলো চেষ্টা করতে হবে। এবং কাউকে ঠকাবো না। মানে যখন খারাপ সময় চলবে, আপনি নিজেকে যত সরল করবে, ঈশ্বর তখন উপর থেকে দেখেন এই খারাপ সময়গুলো কিন্তু সমস্তটা ঈশ্বরের। তিনি সবটা দেখেন, আর দেখে তারপর কিন্তু আমাদেরকে তিনি এই কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে নিয়ে গিয়ে তিনি কিন্তু আমাদের পরিণত করেন। তাই প্রত্যেককে বলবো যে এইভাবে আসলে আমরা পরিণত হই। শনির দশা এইরকমই কেটে যাবে। অন্ধকারে কালো মেঘ জীবন ঘিরে ধরবে, সব দিক থেকে সমস্যা আসবে আপনার জীবনে। তার মধ্য দিয়ে আপনার চলাটা যদি ঠিক হয়, দুঃখের পারাবারে ভাসতে হবে, প্রচুর প্রচুর দুঃখ আসবে, প্রচুর প্রচুর প্রবলেম আসবে। তার মধ্য দিয়ে স্টেডি হয়ে আপনি চলুন, আস্তে আস্তে কাটবে। আর জীবনে কিছু ঘটনা আছে, ঘটবেই। দুঃখ পেয়ে লাভ নেই, আমরা দুঃখ পেয়ে কোনো লাভ নেই। রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনে একের পর এক আপনজন বিয়োগ হয়ে গেছিল, তার মধ্য দিয়েও তিনি জীবনে এগিয়ে গেছেন। তো আমরা এইভাবেই কিন্তু চলবো। পরবর্তী পর্বে বিস্তারিত আলোচনা হচ্ছে। কথাগুলো ভালো লাগলে প্রত্যেকে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে সঙ্গে থাকবে। ভালো থাকুন, নমস্কার।